মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওড়িশার বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের ভয়াবহতা উস্কে দিয়েছে অতীতের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ড সহ একাধিক ট্রেন দুর্ঘটনার ভয়াবহ চিত্র। এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শবদেহ। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওড়িশার বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের ভয়াবহতা উস্কে দিয়েছে অতীতের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ড সহ একাধিক ট্রেন দুর্ঘটনার ভয়াবহ চিত্র। এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শবদেহ। শুধু তাই নয়, ট্রেনের ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষ আটকে থাকার সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে উদ্ধার কাজ চালাতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে উদ্ধারকারীদের। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, কোথাও মানুষের দেহের টুকরো ঝুলছে, আবার কোথাও বা একটু বাঁচার জন্য হাহাকার। শনিবার ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কড়া ভাষায় ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের জেলার বাহানাগার রেল স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে এই হেন সংঘর্ষের জেরে দুটোরই একাধিক বগি লাইনচ্যুত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত প্রায় ৩০০-র কাছাকাছি যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৯০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ট্রেন দুর্ঘটনার পর রাজ্য প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বাতিল করেছে এবং একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে। আহত যাত্রীদের কয়েকজনকে বালেশ্বর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বালেশ্বরের আশপাশের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, প্রায় ৮ থেকে ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা ট্রেন দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।